আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এনএসসি ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী সরলরেখার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো। এর সাথে গাণিতিক সমস্যাগুলো: একটি বিন্দুর বুজ, একটি বিন্দুর খুঁটি, বুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4 বিন্দু থেকে √10 একক হয়, বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। মনে করি বিন্দুটির বুজ x, বিন্দুটির খুঁটি 2x, বিন্দুটির স্থানাঙ্ক বুজ কত x, খুঁটি কত 2x। এত বিন্দু থেকে এত বিন্দুর x - 2x বিন্দু থেকে 4 বিন্দুর দূরত্ব √, তার মানে এই এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব দেওয়া আছে কত, √10 একক। তার মানে এত বিন্দু থেকে এত বিন্দু সূত্রটিকে আমরা জানি x2 - x1 হোল স্কোয়ার, y2 - y1 হোল স্কোয়ার, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। শর্তমতে √4 - x হোল স্কোয়ার প্লাস √3 - 2x হোল স্কোয়ার। √4 - x হোল স্কোয়ার প্লাস 3 - 2x হোল স্কোয়ার সমান কত, √10 একক। বর্গ করে দিয়ে যদি উভয় পাশে এত হোল স্কোয়ার 3 - 2x হোল স্কোয়ার 10 বর্গ করে, তার মানে উভয় পাশে কি স্কোয়ার রুটে কি বাদ, তার মানে উভয় পাশে বর্গ করে দিলে কি হবে, স্কোয়ার আর রুটে কি যাবে, বাদ যাবে। তো a - b হোল স্কোয়ার, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার - 2ab কত 2x, b স্কোয়ার কত 2x হোল স্কোয়ার সমান 10। তার মানে এই a - b হোল স্কোয়ার, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, a - b হোল স্কোয়ার, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার। কত এটা, 4 × 16, 4 × 2 = 8x, 8x প্লাস x স্কোয়ার 3 × 3 = 9, 3 × 2 = 6, 6 × 2 = 12x, 2 স্কোয়ার কত 4x স্কোয়ার সমান কি 10, বা এই 4x স্কোয়ার x স্কোয়ার কত 5x স্কোয়ার -12 -8 -20x, 16 আর 9 কত 25, এটা প্লাস হচ্ছে এই পাশে কি হবে মাইনাস, সমান এই পাশে কোনো কিছু নাই মানে কি 0। তার মানে 5x স্কোয়ার -20x, 25 তে 10 বাদ দিলে কত 15 সমান 0। তার মানে উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করে 5 দিয়ে এটা ভাগ করলে x স্কোয়ার, 5 দিয়ে এটা ভাগ করলে কত 3 × 5 = 4 × 5 = 20 প্লাস 3 × 5 মানে 5 কয়বার যায় 15 মধ্যে 3 বার সমান 0। এবার কি করতে হবে, মিডল ফ্যাক্টর মাঝখানে টার্মটাকে ভাঙতে হবে। তার মানে x স্কোয়ার - 3x - x প্লাস 3 সমান 0, x কমন গেলে x - 3 -1 কমন গেলে x - 3 সমান 0। বা x - 3 কমন গেলে কত হবে, x - 3 কমন গেলে কি হবে, x - 1 সমান 0।
সুতরাং x মাইনাস 3 সমান সমান কি x মাইনাস 3 সমান সমান 0 বা x সমান সমান কত x সমান সমান কত 3 x মাইনাস 1 সমান সমান 0 বা x এই মাইনাস 1 এর পেছনে কি +1 তার মানে এই বুঝ x এর মান কত একটা 3 আর একটা কি 1 তে y এর মান কি বের হবে y এর মানও বের হবে কয়টি দুটি তার মানে বুঝ তো x এর মান 3 হলে y এর মান কোটি কত ডবল ডবল কত 2x মানে 3 দুগুণে 6 x এর মান 1 হলে কোটি কত 1 এর দ্বিগুণ 2x মানে 2 নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক কত x এর মান 3 y এর মান 6 অথবা x এর মান 1 y এর মান কত 2 এটা কি আনসার সুপ্রিয় শিক্ষার্থী এবারে শুধু কি পরবর্তী গাণিতিক সমস্যা তার মানে পরবর্তী গাণিতিক সমস্যা তিনটি বিন্দু দেওয়া আছে একটা দুটি তিনটি বিন্দু হতে আরেকটি বিন্দু কি পি অর্থাৎ পি একটি বিন্দু পি বিন্দু থেকে তিনটি বিন্দু দেওয়া আছে এরকম তিনটি বিন্দু আছে এই তিনটি বিন্দুর দূরত্ব কি এটা দেওয়া হয় এটা বি সি এই তিনটি বিন্দুর দূরত্ব পরস্পর কি অর্থাৎ এই পি বিন্দু থেকে এই তিনটি বিন্দুর দূরত্ব পরস্পর কি সমান মনে করি এ 5 7 বি -1 -1 সি -2 6 এবং পি বিন্দুর স্থানাঙ্ক x y পি বিন্দুর স্থানাঙ্ক x y এই পি বিন্দু স্থানাঙ্ক আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তার মানে এই পি এ পি বি পি সি এই তিনটি দূরত্ব পরস্পর কি সমদূরবর্তী অর্থাৎ সমান এবার আমি পি এ নির্ণয় করি পি এ √(x2 - x1 x - 5 হোল স্কয়ার অথবা এর পরে যেহেতু আছে তাহলে পি প্রথমে x2 - x1 একভাবে লিখলে হবে x আগে দিলে হবে 5 কি আগে দিলে হবে তাই আমি x2 এটা মনে করতে দিই x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার pb x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার pc তার মানে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার অর্থাৎ x আগে দিলে হবে যে কোনো একটা অর্থাৎ x আগে লিখলে প্রতি ক্ষেত্রে x আগে লিখতে হবে এগুলো পরে লিখতে হবে আবার আমি এগুলো আগে লিখছি পি এ যেহেতু এটা শেষ বিন্দু তার মানে x2 - x1 হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার তার মানে শর্ত মতে পি এ আর পিবি পরস্পর কি সমান প্রথম শর্ত মতে লিখলাম পি এ আর পিবি পরস্পর কি সমান তোমরা √5 - x হোল স্কয়ার প্লাস 7 - y হোল স্কয়ার পিবি 1 - x হোল স্কয়ার -y
-1 - y হোল স্কোয়ার। তো বর্গ করে দিলে কি উভয় পাশের রুট কি হবে, বেনিশ হয়ে যাবে, থাকবে কত 5 - x হোল স্কোয়ার 7 - y হোল স্কোয়ার -1 - x হোল স্কোয়ার -1 - y হোল স্কোয়ার বর্গ করে। তাহলে a স্কোয়ার -2 ab, তার মানে a - b হোল স্কোয়ার a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার a স্কোয়ার -2 a b প্লাস b স্কোয়ার, তার মানে -1 a স্কোয়ার -2 a b প্লাস b স্কোয়ার a স্কোয়ার -2 a b প্লাস b স্কোয়ার, তার মানে কত 25 কত 10x প্লাস 10 প্লাস x স্কোয়ার 7 কত 49 প্লাস y স্কোয়ার, এই -1 হোল স্কোয়ার কত +1 হয়ে যাবে, +1 -1 প্লাস 2x প্লাস x স্কোয়ার, -1 মাইনাসটা কি দেবো প্লাস, যেহেতু সংখ্যা -1 প্লাস 2y প্লাস y 7 কত 14y প্লাস y স্কোয়ার, তার মানে এই 14y আর 2y কত 16y, তার মানে এই 49 অর্থাৎ 9 আর 5 14 4 2 আর 4 কত 6 7 -1 -2 সমান 0। কত হবে -12x -16y প্লাস 74 -74 2 গেলে কত 72 সমান 0। তার মানে দুই দিয়ে কাটলে কত -4 দিয়ে যদি ভাগ করি, এটা 4 দিয়ে ভাগ করলে কত হবে 3 4 12 প্লাস 4 4 16 মাইনাস 4 8 কত 4 কে 4 অর্থাৎ 24 না 18 4 18 72 বা 3x প্লাস 4y সমান 18, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে PA PB PC কি পরস্পর সমান, মানগুলো মুছে দিলাম। PB আর PC পরস্পর সমান, PB বা PB -1 - x হোল স্কোয়ার -1 - y হোল স্কোয়ার, এটা কি পিবির মান। আর পিসি কত পিসি অর্থাৎ -2 - x হোল স্কোয়ার -6 - y হোল স্কোয়ার। তার মানে
মুছে দিলাম আমি, পিবির মান ছিল এটা, পিসির মান ছিল এইটা। এবার উভয় পাশে বর্গ করে দিলে কী হবে? -1 - x হোল স্কোয়ার -1 - y হোল স্কোয়ার, স্কোয়ার রুটে বাদ, -2 - x হোল স্কোয়ার -6 - y হোল স্কোয়ার। লিখতে হবে কি? বর্গ করে। বর্গ করে a - b হোল স্কোয়ার, a স্কোয়ার -2 ab প্লাস b স্কোয়ার a স্কোয়ার -2 a b প্লাস b স্কোয়ার, তার মানে a স্কোয়ার -2 a b প্লাস b স্কোয়ার a স্কোয়ার -2 a b প্লাস b স্কোয়ার। তার মানে 1 স্কোয়ার কত? যেহেতু -1 এর পাওয়ার জোর, তার মানে 1 -1 প্লাস 2x প্লাস x স্কোয়ার, -1 স্কোয়ার কত? 1 -1 প্লাস 2y প্লাস y স্কোয়ার 4 প্লাস 2 দুগুণে কত? 4 4x প্লাস x স্কোয়ার 6 6 36 6 দুগুণে 12 প্লাস y স্কোয়ার, বা 1 প্লাস কত? এই 1 আর 1 কত? 2 2x প্লাস x স্কোয়ার প্লাস 2y y স্কোয়ার। তার মানে এই 4 আর 36 কত? আচ্ছা সেইভাবেই 4 এই পাশে লিখে হবে -4, 36 আছে প্লাস এই পাশে লিখে হবে -4x -x স্কোয়ার -x স্কোয়ার প্লাস 12y মাইনাস y স্কোয়ার সমান 0। তার মানে কি? এই 4 প্লাস আছে এই পাশে মাইনাস, এটা প্লাস আছে এই পাশে মাইনাস ax স্কোয়ার প্লাস আছে এই পাশে মাইনাস 36 প্লাস আছে এই পাশে কি -12 মাইনাস কি দেবো? প্লাস প্লাস মাইনাস। তার মানে এই মাইনাস আর প্লাস কাটা, এই মাইনাস আর প্লাস কাটা কি থাকবে? তার মানে 2x 4x, তার মানে -2x 2y 12y, তার মানে 14y। তার মানে কত? এটা 36 আর 4 38, 38 তে 2 গেলে কত? 36 আর 4 40, 40 তে 2 গেলে কত? 38 সমান 0। তার মানে এই -4 -36 কত? -40, 40 তে 2 যায় কত? -38। এবার যদি -2 দ্বারা গুণ করে দেই, ভাগ করে দেই, তাহলে কি হবে? x, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস, 2 দিয়ে ভাগ করলে কত? -2 দিয়ে ভাগ করলে 19 সমান 0। তার মানে উভয় পক্ষে -2 দ্বারা ভাগ করে পাই। -2 দিয়ে ভাগ করলে x, -2 দিয়ে ভাগ করলে কত? -14, -7 হয়, -2 দিয়ে ভাগ করলে কত? মাইনাস ঠিক দেবো প্লাস, 2 দিয়ে ভাগ করলে কত? 19, বা x -7 হয় সমান -19, 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ।
তাহলে এই 1 নং আর 2 নং, তার মানে এই 2 নংকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কি 1 নং এর x এর সহগ 2 নং এর x এর সহগ কি হবে? ব্যালেন্স হবে। তার মানে 2 নংকে 1 নং আমি x বিনিশ করব, যেহেতু x এর সামনে প্লাস, এই x এর সামনে প্লাস বিয়োগ করব, এটা 3 দ্বারা গুণ করে 1 নংকে 1 মাইনাস 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। 1 নংকে 1 দ্বারা গুণ করলে এটাই হবে 3x প্লাস 4y সমান সমান 18। 2 নংকে 3 দ্বারা গুণ করে 3x, 3 7 21y, 3 19, 3 নং 27 7, 3 নং 27 7, 3 একে 3 আর 2, 3 আর 2 কত? 5 বিয়োগ করে দিব, এটা বিনিশ মাইনাসটিকে দেব প্লাস 25y, 57, 8 7 15, 5 7 75, তার মানে y কত? 3 25 75। y এর মান 1 নং বসাই, 1 নং হতে লিখে দিলাম, 1 নং হতে y এর মান 1 নং বসাই, y এর মান 1 নং বসাই 3x প্লাস 4, y এর মান কত? 3 সমান সমান কত? 18, 3x 18, 3 4 কত? 12, এই পাশে লিখিব মাইনাস 12, তার মানে 3x সমান সমান 18 তে 12 গেলে কত? 6, x এর মান 3 দ্বারা ভাগ করলে কত? 2। তার মানে এই y এর মান 3 আর x এর মান কত? 2। তার মানে p বিন্দুর স্থানাঙ্ক, p বিন্দুর স্থানাঙ্ক 2, 3, এটি কি আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, আবার তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে হাজির হব। এ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।